দেখো a/b সমান 3:5, b/c সমান 4:5 হলে a/b/c সমান কত, এই ব্যাপারটা আগে ভালো করে বুঝবে। আমরা এখানে a/b এটাকে আমরা a/b প্রথমে এটা ভগ্নাংশ আকারে লিখবো, a/b সমান সমান 3/5, আর এদিকে b/c সমান সমান লিখবো আমরা 4/5। তাহলে এইবার দেখো যে এইটাকে আমরা এভাবে, তাহলে মানে দেখো এর মান আমরা এখানে কী দেখতে পাচ্ছি 3, b সমান কী দেখতে পাচ্ছি 5, আর b সমান এখানে 4 দেখতে পাচ্ছি, এখানে c সমান 5। তাহলে আমরা এরকম মতো লিখতে পারি যে তাহলে এটা মানে আমরা এরকম নর্মালিভাবে লিখতেই পারি না যে a/b/c সমান এখানে 3 আছে, তার মানে এর মান 3 হবে, b-র মান 5 বা 4 আছে, তার মানে যে কোনো একটা হবে, আর c-র মান 5 আছে। তাহলে এখানে b-র মানটা কী বসাবো, 5 বসাবো না 4 বসাবো, এই জন্য আমরা এটা একবারে লিখতে পারি না। তার জন্য আমরা এটাকে কী করি, প্রথমে এই b-র মান দুটোকে আমরা সমান করব, যাতে আমরা একবারে এটার সঙ্গে সঙ্গে লিখতে পারি। তার জন্য আমরা কী করব, b-কে কীভাবে সমান করব, দেখো এটা 5 আছে, এটা 4 আছে, এই নিচে এই b-র মান আর এইখানে b-র মান এমনভাবে করবো যাতে সমান হয়। তাহলে সেটা কীভাবে সমান করবো, হয় গুণ কিংবা ভাগ, এই দুটো করে সমান করতে পারি। তাহলে সেটা কী করে করব, দেখো এই 5 আর 4, এই 5 আর 4-এর লসাগু কত হয় সেটা বার করবো আমরা প্রথমে। 5 আর 4-এর লসাগু কত হয়, 5 আর 4 যায় না, 5 আর 4-এর লসাগু হয় 20। তাহলে আমরা এটাকে নিচে সবসময় চেষ্টা করবো কি, মানে b-এর মানটা 20 বানানো। তাহলে 20 বানাতে গেলে এটা কী করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে যেহেতু 4 দিয়ে গুণ করেছি, সেহেতু ভগ্নাংশটা সমান রাখার জন্য আমরা কী করব, ওপরেও 4 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এই পাশে কী করতে হবে, এখানে 20 বানানোর জন্য এটাকে 5 দিয়ে গুণ করতে হবে 20। তাহলে নিচে এইটা ভগ্নাংশ সমান রাখার জন্য কী করব, আমরা নিচেও 5 দিয়ে গুণ করব। তাহলে দেখো এটা কী দাঁড়ালো, তাহলে এর মান কত দাঁড়ালো, এখানে ভগ্নাংশটা 12/20, 12/20, আর এটা কত দাঁড়ালো 20/25। দেখো হয়েছে। এইবার দেখো a 12, b 20, এখানেও দেখো b-র মান 20 দাঁড়াচ্ছে, এখানে c সমান 25। তাই এটা এইবার আমরা লিখতে পারবো যে a/b/c সমান 12/20/25, এটাই ফাইনাল আনসার।